নেড়ে দেখে নিই। কেকটা খুব সুন্দর হয়েছে। এই যে নরম তুলতুলে। এর থালার মধ্যে আমি এটাকে ঢেলে নেব। এই দেখুন খুব সুন্দর কেক হয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে একটা তুলতুলে নরম। কেক বানানোর জন্য 1 গ্লাস সুজি এর মধ্যে আমি দিয়ে দিলাম। 1 গ্লাস মতো ময়দা আমি এর মধ্যে মিশালাম। 1 গ্লাস মতো ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 2 গ্লাস মতো জলে আমি এই চকলেটটা গুলে নিয়েছি। এর মধ্যে আমি এবার চিনি মেশাবো। আমি চকলেটের জলটা এর মধ্যে আস্তে আস্তে মিশাবো আর নাড়তে থাকবো। কেক তৈরির জন্য 1 গ্লাস মতো দুধ এর মধ্যে আমি মিশিয়ে দেবো। এবার সব একসঙ্গে নাড়তে লাগবো। এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেবো। কিছুটা খাবার সোডা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2 ঢাকনা মতো ভ্যানিলা দিয়ে দিব। সামান্য পরিমাণ কফি দিলাম এর মধ্যে। সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে ফেটে নেব যাতে এতটুকু জমে না থাকে। আমি কিছু ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই মিশ্রণটাকে আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আবার একটুকে ফেটে নিচ্ছি, সুন্দরভাবে ফেটে নিচ্ছি। একটা সাদা কাগজ বিছিয়ে নিয়েছি বাটির মধ্যে। বিছিয়ে নিয়ে আমি সামান্য একটু তেল দিয়েছি। এই তেল দেওয়ার পর আমি এই প্রেসার কুকারে বালি আছে, এই বালির মধ্যে বাটিটাকে বসিয়ে দেবো। এই মিশ্রণটাকে আমি এবার বাটির মধ্যে ঢেলে নেব। অল্প আছে প্রেসার কুকারটা আমি বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দেবো। প্রায় 20-25 মিনিট আমি ওই প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে রেখে দিই। কেমন অবস্থায় আছে।
কেকটাকে আমি এখানে ঢেলে দেবো। এই দেখুন খুব সুন্দর কেক হয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে একটা তুলতুলে নরম। এই যে বন্ধুরা, আমি খুব সুন্দর একটা কেক বানিয়েছি ঘরে বসে। আপনারা এভাবে কেটে দেখি কেমন হয়েছে। এই যে দেখুন খুব সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। এই যে খুব সুন্দর নরম তুলতুলে।